এলো না ভগবান, আমি কি করব? আমি যে 3 দিন ধরে অনাহারে আছি, মাত্র ক্ষুধারে জ্বালায় যে আমিও সহ্য করতে পারছি না। জানি না ক্ষুধায় কাতর স্বামী আমার কেমন করে ঘরের বোঝা মাথায় নিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরবে। ভগবান, তুমি তার সহায় থেকো, ভগবান তুমি তার সহায় থেকো। ও কি ভগবান হে, ভগবান তুই দুঃখ লিখলে দাসের কথা। সারা দিন যায় ভগবান, আমার স্বামী, আমি এসেছি স্বামী, আমি ফিরে এসেছি বিয়ে। স্বামী পুরাই কষ্ট পেয়েছ তাই না বিয়ে? না স্বামী না, আপনার চরণের আশীর্বাদে এই দাসের কোনো কষ্ট হয়নি স্বামী। আমি জানি তুমি খুবই ক্ষুধায় কষ্ট পেয়েছ। বলো বিয়ে, আমি কি করব? তোমার দুঃখটা মোছানোর জন্য আমিও তো কম চেষ্টা করিনি। এই নাও চাউলগুলো, শীঘ্র
স্বামী আমিও যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি স্বামী এত ব্যাকুল হবেন না স্বামী, আপনার চরণ সেবায় এই দাসের কোনো কষ্ট হয়নি স্বামী। তোমার চরণ পুজব স্বামী, তুমি যাও বিয়ে, আমি জানি না বিয়ে কোন ভাগ্যের পূর্ণে আমি তোমাকে আমার স্ত্রী রূপে পেয়েছিলাম। তোমাকে পেয়ে আমি যে ভগবানের কাছে ধন্য। না স্বামী, ও কথা বলবেন না স্বামী, আপনার মতো স্বামী পেয়ে আজ আমার নিজেকে নিজে ধন্য মনে করছি স্বামী। বিয়ে আমার, স্বামী বিয়ে আমার, যাও বিয়ে, চলো আমরা ঘরে যাই। ঠিক আছে স্বামী, তাই চলুন, চাল ডালগুলো নিয়ে তাই চলো, আজ আমি আপনাকে রান্না করে দেব স্বামী। তাই চলো বিয়ে, তাই চলো। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় গড়ে এসেছে, কিন্তু প্রাসাদে ফেরার পথে এখনো অনেক বাকি রয়ে গেছে নরোত্তম। এখন কি করা যায় নরোত্তম? আমিও তাই ভাবছি মহারাজ। খুঁটা হারে তাহলে আমি আর সহ্য করতে পারছি না মহারাজ। কারণ হলো আমি তো ব্রাহ্মণ জাতি কিনা, আমার পেটটাই শুধু সার।
বাজে কথা বলতেন পণ্ডিত মহাশয়। ওই তো সামনে দেখা যাচ্ছে সত্যবানের বাড়ি। আমরা না হয় ওখানে গিয়ে আজকে রাতটা কাটিয়ে নেই। তা আপনি কি বলেন মহারাজ? তাছাড়া আমি যার কোনো উপায় দেখছি না সেনাপতি সাহেব। আমিও তো তাই ভাবছি, হত রাত্র যাপনের জন্য এছাড়া যার অন্য কোনো উপায় আমি পাচ্ছি না। তার বলতে হবে না মহারাজ, বৎসশীলম আমি না হয় সত্যবানকে ডেকে দিচ্ছি। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, এ সত্যবান, সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, সত্যবান বাইরন, আপনার বাইরন, বাইরন সব আমার যে বড্ড ক্লান্ত লাগছে। স্বামী, আপনি চিন্তা করবেন না স্বামী, এই তো আপনাকে আমি বিছানা প্রস্তুত করে দিচ্ছি, আপনি এখানে ঘুমিয়ে নিন স্বামী। ঠিক আছে বিয়ে, আমি তাই করছি। কুলে হওয়া, কুলে হওয়া। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমার নাম নরত্ন, আমার সাথে মহারাজ আছে। মহারাজ, পান তো প্রণাম মহারাজ। আপনি আমার দুয়ারে এসেছেন, এই যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোনো পুণ্যের ফলে আপনাকে আমি অতিথি রূপে পেয়েছি, কিন্তু মহারাজ এই ঝরা জীর্ণ কুটিরে আমি আপনাকে কোথায় বসার স্থান করে দিব মহারাজ? রাজন হে কোথায় দিব আপনার ঘরদার যা নাই কো মোদে ওরে পাশ করিছি নকু রাজন
না না সত্যবান, আমি তো দেখতে পাচ্ছি তোমার একখানা জরা জীর্ণ কুঠি ঘর। আগে তুমি আমার জন্য তেমন কোনো ব্যবস্থা করতে হবে না, আমাকে তার চেয়ে তুমি ওই বাড়িটা একটু সরল করতে দাও। আমি সেই কাজেই আজকের রাস্তায় কাটিয়ে যেতে চাই সত্যবান। ঠিক আছে মহারাজ। স্বামী, আপনি বড় চিন্তা করছেন তাই না স্বামী? হ্যাঁ বিয়ে, স্বামী, রাজা আমাদের দুয়ারে অতিথি রূপে এসেছে। স্বামী, আমি জানি স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। আজ যখন মহারাজ গরিবের দুয়ারে এসেছে, তাহলে যেমন করে হোক না কেন মহারাজের সজ্জার ব্যবস্থা করে দিব। কিন্তু দেবার মতো তো কিছু নেই স্বামী। তাহলে আজ আমি মহারাজকে আমার পরিধানের বস্ত্র ছিঁড়ে আমি সজ্জার ব্যবস্থা করে দিচ্ছি। তাই দাও বিয়ে, তুমি তাই করো। মহারাজ, আপনি এখানে শয়ন করুন। ঠিক আছে, শোনো সেনাপতি আর এই শোনো নরোত্তম, তুমি তোমার অধীনস্থ সেনা দল নিয়ে তুমি ওই বৃক্ষ দলে বিশ্রাম করো। আরে নরোত্তম, তুমি আমার কাছেই থাকো। মাউথ পিসকো খুদার জ্বালায় চুচু চুচু করছে। আমি বললাম ব্রাহ্মণ খুদা জ্বালার আমি সহ্য করতে পারবো না। এখন আমি যে কি করবো না, কোনো উপায় নেই। কোনো রকম দাঁত ধরতে পেয়ে একটু শুয়ে থাকি, দেখি একটু ঘুম আসে কিনা। রানীর ডা দেন, রানীর ডা। হরে মুরারে হরে লক্ষ্মী নারায়ণ, হরে মুরারে হরে লক্ষ্মী নারায়ণ। ওই সত্যবতীর গর্বে তাহলে এটা ক্লিয়ার। ওই সত্যবতীর গর্বে একটি পুত্র সন্তান হবে। সেই সন্তান কিছুদিন দিনপাত করবে। কিভাবে দিনপাত করবে আমি তাহা লিখতে এসেছি। দেখি দেখছি মহারাজ রঞ্জিত সিংহ উপায় কি? তাহলে এখানে শুয়ে আছে কেন? থাক, আমি কোন রকম সত্যবানের ঘরে প্রবেশ করিনি। মহারাজ দেখতে পেলেই আরো বিপদ হবে। ইস, কিছুতেই ঘুমাচ্ছে না, আর রাতও শেষ হচ্ছে না। এখন আমি কি যে করবো আমি বুঝতেই পারছি না। আমি কি নরোত্তমকে রাখবো? না না, তাকে আর জ্বালাতন করে সে ঘুমাও। আমি না হয় একটু জেগে জেগে দেখি আজকে রাতটা কাটিয়ে যাই, তারপর যে আমি আমার প্রাসাদে ফিরে যাব। আমার কাজটা শেষ করে এলাম। সত্যবানের পুত্র ভাগ্যবান হবে, সে
সকালে অনেক কষ্ট পাবে, ওই সাগর দলে বেসে যাবে, কিন্তু মৃত্যু হবে না। সে 20 বছর পর রাজা হবে, ওই অজয় রাজার কন্যা সহিত বিবাহ হবে। যাক, মহারাজ যখন ঘুমিয়েছে তখন আমি কোন রকম সরে যাই। আমি মানে ওই বিধাতার আজ্ঞাবহ, ওই সত্যবানের পরে আমি আমার খুব একটু প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন ছিল তোমার? ওই সত্যবতী পর্বে একটি পুত্র সন্তান হবে, ওই সন্তানের ভাগ্য তুমি কি লেগেছ? সে কথা আপনার কাছে বলা যাবে না মহারাজ। আমি না বললে যে তোমাকে আমি কিছুতেই চেষ্টা দেব না। এই যে দেখছি বাড়ি বিপদ, ঠাকিয়া করেন ঠাকিয়া এখন আমি কি করব? মহারাজকে বললেও বিপদ, না বললেও বিপদ। তুমি শীঘ্রই শুনে বলো, সেই সন্তানের ভাগ্যে তুমি কি লেগেছ? তবে শুনেন মহারাজ, এই বালক 20 বছর পরে আপনাকে নিধন করে ঠাকিয়া ভাই কাছে আপনার সিংহাসন দখল করে। এর বেশি কিছু জানতেছেন না মহারাজ, এর বেশি জানতেছেন না। এই 7 বারের পুত্র আমাকে নিধন করবে, আজ আমি কি সত্যিই মেনে নিতে পারছি না। আমি সত্যবাদীকে হত্যা করবো, তা করা ঠিক হবে না, কারণ আমি যে তার আশ্রয় দিতাম। রাজ্যে তুমি সাবধান হও। আমি এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে নিয়ে যাব আমার সেনাপতি। এখানে তোমরা কোথায়? আদেশ করুন মহারাজ, আদেশ করুন। সোনা সেনাপতি, সোনা নারায়ণ, এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে আমার সাথে নিয়েছে। কি হলো মহারাজ? সত্যবতী এই মন কি অপরাধ করেছে? তার বেশি তুমি কিছু জানতে চাও না। তাকে আপনি বন্দি করে নিয়ে যাবে, আমি যে কিছুই ভাবতে পারছি না মহারাজ। চুপ কর মূর্খ। আমাকে আর কোনো প্রশ্ন তুমি করো না, না হলে যে আমি আজ তোমাকে রেহাই করব না। সেনাপতি, বলুন মহারাজ। এই মুহূর্তে বন্দি করে নিয়ে চলো আমার অন্ধকারী কারাগারে। বলুন মহারাজ। মহারাজ, আমার কি অপরাধ? তোর বেটা এখানে আইছে। মহারাজ, কি অপরাধ করছি আপনার কাছে আমি? নাই, তুমি যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আম্মা, লাইটের দিকে সমস্যা হইছে। খাবার তুমি পাবে না, পাবে তুমি শাস্তি। তবে যে অপরাধী করেছ তা আমি আর বলতে পারবো না। আমি তোমাকে
অপরাধী তুমি করেছো? স্বামী বলো বলো বিয়ে তুমি কি অপরাধ করেছো মহারাজা? আমি কোনো অপরাধ করিনি স্বামী, আপনি বিশ্বাস করুন তুমি সত্য করে বলো। আমি সত্যি করে বলছি স্বামী, আমি মহারাজের কাছে কোনো অপরাধ করিনি। তাহলে কি বিনা দোষে আমার সত্যবতীকে রাজা বন্দি করে নিয়ে যাবে? একদম! সেনাপতি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এখনই বন্দি করে নিয়ে চলো আমার অন্ধকারী কারাগারকে। নারী দরবাজার সরকার। স্বামী, আমি আপনাকে রেখে কিছুতেই যাবো না স্বামী। সেনাপতি সাহেব, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, নরোত্তম, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আগে তুমি সত্যবাদীকে বন্দি করে তারপরই তুমি সত্যবাদীকে নিয়ে চলো আমার প্রাসাদে। তারপর আমি বুঝিয়ে দেব তারপর পুরো চার সত্তায় আমাকে এইভাবে শাস্তি দিও না। এ কি হয়ে গেল? কি অপরাধ তুমি করলে বিয়ে? আজ বিরোধ মহারাজ তোমাকে আমার কাছ থেকে বন্দি করে নিয়ে যাচ্ছে। স্বামী, আমি আপনাকে রেখে কিছুতেই যাবো না স্বামী। সেনাপতি নরোত্তম, তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছো? তোমরা নিয়ে চলো তোমাকে। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আমি যাবো না স্বামী, আমি কিছুতেই আমি এই মুহূর্তে সত্যবতীকে নিয়ে প্রাসাদে চলে যাচ্ছি। তাই যাও, তুমি নিয়ে যাও না, তুমি তাই যাও। আমি চলো চলে এসো, অন্ধকারী চলে এসো সত্যবতী। মহারাজ, সত্যবতী আমার হাতে কামড়িয়ে দিয়েছে। সত্যবতী তোমার হাতে কামড়িয়ে দিয়েছে, যেমন করে হোক তেমনি তুমি বন্দি করে নিয়ে চলো আমার
আমার বিচার হয়ে যায়।
আমাকে ধরে রেখেছো। আমার যে এই পৃথিবীতে আর কিছুই নেই, আমার একমাত্র সম্বল ছিল, সঙ্গী ছিল আমার সত্যবতী। তাকেও যেভাবে তুমি আমার কাছ থেকে আলাদা করে দিলে, ক্লিয়ার না মাস্টার